আমি ডুমুর তুলছি। ভর্তি ডুমুর। ঠাম্মা এই ডুমুর গুলো তুলে নিয়ে এসেছে। এই ডুমুর গুলো এই যে কাটছি আমরা সবাই মিলে। এই যে দেখুন বড় বড় ডুমুর গুলোর গাছ থেকে এরকম করে সাইড থেকে কেটে কেটে নিতে হবে। আপনাদের সব রকম ডুমুর কাটার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আর ডুমুরের দানা বের করছি কিভাবে দেখুন, খুন্তির আগা দিয়ে দিয়ে ডুমুরের দানাগুলো বের করছি। চামচের সাহায্যেও করা যায়। ওই চা চামচ দিয়েও হয়। এই যে ছোট ডুমুর গুলো, এই ছোট ডুমুর গুলোর ভিতরে কোনো দানাই হয় না। এই দেখুন এগুলো শুধু এরকম করে কেটে নিলেই হবে। ছোট ডুমুর গুলো কাটা একদম সহজ, ওগুলোই কষ্ট কম। এরকম করে এই যে দেখুন কোনো দানা নেই ভিতরে, শুধু কেটে নিলেই হয়ে যাবে। এইভাবে সব রকম ভাবে ডুমুর গুলো কেটে নেব আমরা। কি দানা ডুমুরের, বড়গুলো দানা বার করে নেব আর ছোটগুলো এরকম শুধু কেটে দেব। ডুমুরটা কেটে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়ে এসেছি। এবার ডুমুরটাকে সেদ্ধ করতে দেবো। এবার ডুমুরটা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন ডুমুর হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো এই ডুমুরের মধ্যেই দিয়ে দেবো। আজকে ডুমুর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, সেই জন্য এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর আমি এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গুলো কেটে নিচ্ছি। দেখুন ডুমুর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে আর জলটা ঝরাতে দিতে হবে। আমি এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। জিরে ফোড়ন দেব, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ডুমুর আর আলু দিয়ে দেবো। আজকে ডুমুর আর চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না হবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো ডুমুরের মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, আর হলুদ। এবার ডুমুর লবণ আর হলুদ দিয়েছি। এবার ডুমুরটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিই। ডুমুরটা কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলে ভালো হবে। এমনি সেদ্ধ করে নিয়েছি, তাও আবার একটু ঢাকা দিয়ে রাখবো জল দিয়ে। ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে নেব। জলটা শুকিয়ে গিয়েছে, হয়ে গিয়েছে ডুমুর চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না। এইভাবে রান্না করলে পুরো মাংসের মতন খেতে লাগে। আপনারাও বাড়িতে তৈরি করুন। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেবো। এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দয়া করে আমাদের ভিডিওটা দেখবেন। এবার নামিয়ে নেব। ডুমুর চিংড়ি তৈরি হয়ে গিয়েছে, আমরা এবার খাচ্ছি। দারুণ হয়েছে খেতে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন।
কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। সুন্দর হয়েছে খেতে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।